ব্রাজিলের বিপক্ষে ড্র করার পর এবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলো মরক্কো। নিজেদের চেনা ছন্দে শুরু থেকে দারুণ লড়াই করে আশরাফ হাকিমিরা। বিপরীতে ছেড়ে কথা বলেনি স্কটিশ ফুটবলাররাও। গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করতে জান প্রাণ দিয়ে লড়াই করে তারা। পুরো ম্যাচটাই ছিল টান টান উত্তেজনার। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত এই রিপোর্টে। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে এবার আসরের প্রথমেই বড় কিছুর আভাস দিচ্ছিল মরক্কো। নিজেদের শক্তিমত্তার দিক থেকেও তারা এগিয়েছে বহু পথ। তেমনি আজ সি গ্রুপের শীর্ষ দল স্কটল্যান্ডের বিপক্ষে শুরু থেকে দাপট দেখায় আফ্রিকান জায়ান্টরা। ম্যাচের শুরুতে সবার নড়েচড়ে বসার আগে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের দুর্দান্ত এক থ্রোতে পাওয়া বল দারুণভাবে কাজে লাগিয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবেরি। ম্যাচের 10 মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে সতীর্থ উনাহির কাছে বল বাড়ান সাইবেরি। সেখান থেকে এই ফুটবলার ডি বক্সের ভিতরে গিয়ে পুনরায় সাইবেরির কাছে বল বাড়ালেও ইজি গোল পোস্টে ঢোকাতে ব্যর্থ হন তিনি। এরপর ধীরে ধীরে ম্যাচের কন্ট্রোল নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে মরক্কো। 20তম মিনিটে একবার কর্নার কিক পেলেও কাজে লাগাতে পারেনি তারা। 30তম মিনিটে নীল এলেন নেওয়া শট চলে যায় গোলবারের একটু উপর দিয়ে। 36তম মিনিটে আরো একটি সহজ সুযোগ মিস করে মরক্কো। এবার ডান প্রান্তে ডি বক্সের একেবারে ভিতরে বল পান বিলাল এল খান্নুস। 1-2-1-এ একেবারে সহজ শটে গোল করতে ব্যর্থ হন তিনি। বল মেরে দেন উপর দিয়ে। এমন মুহুর্মুহুর আক্রমণের বিপরীতে প্রথমার্ধের শেষ দিকে কিছুটা আক্রমণ করার চেষ্টায় ওঠে স্কটিশ ফুটবলাররা। 44তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপর পাওয়া থ্রুও কাজে লাগাতে পারেনি। শেষ অবধি আর কোনো দল গোল করতে না পারায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে কিছুটা গোছালো ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। 4 মিনিট পরেই ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে তারা। সেখানে বক্সের ভিতরে ফাউলের শিকার হন জন ম্যাকগিন। সাথে সাথে পেনাল্টির আবেদন করে স্কটল্যান্ডের ফুটবলাররা। তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি। খানিক পরে আশরাফ হাকিমির নেওয়া কর্নার কিক থেকে বিলাল আল খান্নুস হেড নিলেও ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেন স্কটিশ গোলকিপার। এরপর ক্রমেই আক্রমণের ধার বাড়তে থাকে মরক্কোর। মাঝের কিছু সময় কোণঠাসা হয়ে পড়ে স্কটল্যান্ড। 64তম মিনিটে সবচেয়ে সেরা আক্রমণ ঘুরে তুলেছিল স্কটল্যান্ড। সেখানে রায়ান ক্রিস্টির ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট একটুর জন্য গোল হয়নি। এরপর সময়ের সাথে সাথে খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। বল নিয়ন্ত্রণ করে মরক্কোর ডিফেন্ডারদের কঠিন পরীক্ষা নিতে থাকে ইউরোপের দেশটি। 72তম মিনিটে আরো একটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। 82তম মিনিটে আরো একবার পেনাল্টির আবেদন করে স্কটল্যান্ড, কিন্তু তাদের সেই ডাকেও সাড়া দেননি রেফারি। ম্যাচের বাকি সময় এমন পাল্টা আক্রমণ অব্যাহত থাকে দুই দলের মাঝে থেকেই। এডের টাইমে দুটি সহজ সুযোগ পেয়েছিল মরক্কো, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। স্কটল্যান্ডও শোধ দেওয়ার সুযোগ তৈরি করে ফিনিশিং ব্যর্থতায় ড্র করতে পারেনি। অর্থাৎ শেষ অবধি 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দেশ মরক্কো।